আসসালামু আলাইকুম। গ্লোবাল নিউজ আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ইরানের কি আসলেই পারমাণবিক অস্ত্র আছে? কেন বলছি যে ইরানের যে এই পারমাণবিক যে অস্ত্র তদারককারী রয়েছেন তিনি বলছেন যে যদি বেশি বাড়াবাড়ি করে দখলদার রাষ্ট্রটি তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব। তাহলে এই যে কথাটা বলছেন তিনি, যে জেনারেল আহমেদ হক তালাব তিনি যে ঘোষণাটা দিয়েছেন, তাহলে কি আসলেই তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে? সেটা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। তবে ইরান যে হামলাটা করেছে দখলদার দেশটির উপর, বেশ কিছু জায়গাতে কিন্তু করেছে, প্রায় 300 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে। আর এই হামলার পরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আবার অনেকগুলো কিন্তু এই জর্ডান এবং যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কিন্তু অনেকগুলোকে আটকেও দিয়েছে। তবে যে বিষয়টা সেটা হচ্ছে এর পরপরই ইরানের যে ইস্পাহান শহর সেখানে কিন্তু হামলা করতে আসে দখলদাররা, তবে সেই হামলাটা ব্যর্থ হয়ে যায়। আমরা যেটা দেখেছি ব্যর্থ হয়ে যায়। তবে এই দখলদারদের প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাজ্য তারা বলছে যে একটু সংযম হওয়ার জন্য, কিন্তু না, দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে আমাদের সিদ্ধান্তটা আমরাই নেব। তবে ইরানের এই হামলার পরে যে দখলদারদের দেশের যে সাধারণ নাগরিকরা রয়েছে তারা বলছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বরঞ্চ ইরানের উপর হামলার বিরোধিতা তারা করছেন, বলছেন যে এই হামলা যাতে না করা হয়, কারণ ইরানের উপর যদি হামলা করা হয় তাহলে ইরানও প্রত্যুত্তরে হামলা করবে, আর যেটার ভয়াবহতা অনেক বেশি হবে। তো এখানে দেখেন, ইরান যখন হামলা করলো দখলদার দেশটির উপর, তখন এই যুক্তরাষ্ট্র তারা কিন্তু এক গুচ্ছ কিন্তু নিষেধাজ্ঞা আবার দিয়ে দিল এই ইরানিদের উপর। ইরানের 2 জন ব্যক্তি এবং এই প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে তারা। তো তালাব আরও স্পষ্ট তারা এই সতর্ক করে বলছেন যে ইরানের স্থাপনাগুলির বিরুদ্ধে যে কোনো আগ্রাসন ঘটলে দখলদারদের পারমাণবিক অস্ত্রের ঘাঁটিগুলো এর প্রত্যুত্তরে দেওয়া হবে। বলতে তাদের যে পারমাণবিক যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে লক্ষ্যবস্তু করা হবে, এবং এই লক্ষ্যবস্তুর নিশানা খুবই জটিল হবে আর যে খুবই ভয়াবহ হবে, সেটা কিন্তু তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তো এখন যে এই দখলদারদের রাষ্ট্রের যে হর্তাকর্তা তারা যে পরবর্তীতে তারা কিন্তু হামলা করবে, এটা তারা বলছে, পরবর্তীতে হামলা করছেও, সেটা হয়তোবা আকাশ সীমার উপরেই এটাকে ভূপাতিত করে ফেলছে ইরান। কিন্তু তারা বলছে যে আবারও হামলা করবে, শক্ত হামলা করবে। তবে ইরানের যে প্রধানমন্ত্রী, ইরানের যে প্রেসিডেন্ট রাইসি বলছেন যে যদি হামলা করে তাহলে সেটাকে কঠিনভাবে জবাব দেওয়া হবে, আর যেটার জবাব সারা বিশ্ব দেখবে। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আসলে কেমন জবাব দেবে ইতিমধ্যে কিন্তু ইরানের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে আমরা যেটা করেছি এখন সেটা হচ্ছে মাত্র ট্রেলার, সম্পূর্ণটাই বাকি রয়েছে। তো সম্পূর্ণটা যদি বাকি থাকে তাহলে কেমন অবস্থা হতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য এখন সবচেয়ে উত্তেজনার মধ্যে রয়েছে, আর এই উত্তেজনার পারদ আরও বাড়তে পারে এমনটাই বিশ্লেষকরা আশঙ্কা করেছেন। তো আপনারা কি মনে করেন ইরানের যে পারমাণবিক অস্ত্রের এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।